আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গতকালকে মাওয়া যাই, মাওয়া ঘাটে, পুরান ঘাটে, তো ফেরিঘাট যেটাকে বলে, ওইখানে যাই। যাওয়ার পরে দোকান থেকে দুইটা ইলিশ মাছ নিই, 3,000 টাকা দাম নেয়। সব ফ্যামিলি সহ নিয়ে চলে যাই। আমার ফ্যামিলি মেম্বার যা আছে মোটামুটি সবাই যাই, আরও কিছু বাকি ছিল তাদেরকেও নিতে পারি নাই। তো আমরা এই রেস্টুরেন্টে বসলাম। এখানে এই যে আমার মেয়ে, নাতি নাতি মানে সবাই আছে। এই যে আমাদের ছোট্ট সোনামণি, এটা আমার সবচেয়ে আদরের একটা নাতি। আর এটা হচ্ছে আমার মেয়ে, ওই যে আমার বাড়ি এলি। আর আমার বড় নাতি, কলিজার টুকরাটা। তো যাই হোক, সবাই খুশি। তো আমরাও খুশি মোটামুটি। দেখলাম অনেক কিছুই দেখলাম, পদ্মার পাড়ে বসলাম। তবে একটা সমস্যা, সেটা হইলো এই পদ্মার পাড়ে হঠাৎ করে বসার কারণে পানির যে বাতাসটা, সেই বাতাসের কারণে ঠান্ডা লেগে যায়। আর এখান থেকে আমরা মাছ নিই। এই যে উনি সুন্দরভাবে এগুলো মাখতেছে, মাখার পরে মাছটা আর বেগুনগুলো সুন্দর করে ভাজবে। তো ওনার হাতের দক্ষতাও ভালো, ওনারা মাছগুলো ভাজে সরিষার তেল দিয়া। তো ভালোই লাগছে, খারাপ না, অনেক ভালো লাগছে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে আসলে মাছ যখন নিবেন, তখন এই মাছের যে লেঞ্জুর বা মাথা, এগুলো দিয়ে ওরা একটা মানে ভর্তার মতো বানায়। মানে এতটাই মজা, যা না খেলে বোঝা যায় না। তবে যারা খাইছেন বা যারা গেছেন ঘুরছেন, তারা তো অবশ্যই জানেন যে এটা আসলে কতটা মজার একটা জিনিস বা কতটা ভালো লাগে। এটা বাসায় কিন্তু আমরা নেই, কিন্তু ওদের মতো এত সুন্দরভাবে বানানোটা হয় না, বা খায় এতটা স্বাদ পাওয়া যায় না। কারণ ওদের তো প্রতিনিয়ত বানাইতে বানাইতে ওদের একটা মানে অভ্যাস হয়ে গেছে। এখানে কাঁকড়াও আছে, তো যে যার মতো যা খাইতে মন চায় তাই খায়। এই যে মাছগুলো সুন্দর করে সরষের তেল দিয়ে ভাজতেছে। মাছের ডিম বেরিয়েছে অল্প অল্প, ছোট ছোট ডিম বেরিয়েছে। তো যাই হোক, এই যে এখন মাছের মাথা লেজা দিয়া যে ভর্তাটা বানাবে, দেখেন কি সুন্দরভাবে ওরা মানে এগুলা তৈরি বুড়ি করতেছে। তো এখনই বানাবে, মাছগুলো উঠেই ওই ভর্তা বানানো শুরু করবে আর কি। তো যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে বাজাইলাম, যাতে কোনো কাঁচা টাচা না থাকে। খুব সুন্দর হয়েছে খাবারটা, মনোরম একটা পরিবেশ। আর খাবারটাও তো সেই মানে সোজা কথা, মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি আমরা, এটা এটা একটা প্রমাণ যে আমরা মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছ এটা জাতীয় মাছ, এটা তো আর বলার কিছু নাই। এটা অনেকটাই সুস্বাদু একটা মাছ। তো দীর্ঘদিন এই মাছটা দেশে না থাকার কারণে, অন্য জায়গায় চলে যাওয়ার কারণে আমরা এটাকে একটু কম পাইছি। এখন তো ভরপুর। তো যাই হোক, এটা একদম মানে ওনারা যেটা বলে লাইনের মাছ। লাইনের মাছ বলতে বোঝা যায় যে আমাদের এই নদীর মাছ। তো মাছটা এমনি মোটামুটি সুস্বাদু। তবে সবচেয়ে বেশি একটা বাজে অবস্থা হয়েছে যে ঠান্ডা বাতাস পায়া আমরা যে নদীর পাড়ে বসছি, বসার পরে এখনও বুঝতেছি যে আসলে বর্ষাটা ঠিক হয় না। এই যে দেখেন কিভাবে ওনারা ভর্তাটা তৈরি করতেছে। এই যে মাছের লেজা টেজা যা আছে, এগুলোর বাইটা মানে হামার দিয়া একবারে পুরা মিহিন কিরা ফেলাইলো। তারপর ওনারা ভর্তাটা বানাবে। ভর্তাটা কিন্তু খুব সুস্বাদু একটা ভর্তা, চাশনি এরকম জাতীয়। তো যাই হোক, ওই যে কাটা টাটা যা আছে, এগুলো সব ওনারা হাতেই পরিষ্কার করে নেয়, নিয়ে এটারে সুন্দর করে মাখবে। মাখার পরে পেঁয়াজ রসুন মানে যা যা লাগে আর কি, ওদের মশলা এগুলা দেয়। ওই যে পেঁয়াজ দিল, তারপর আরও ময় মশলা দিতেছে। খাবারটা কিন্তু সেই, যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। আর আমার জানা মতে বাংলাদেশে যারা আছে, অনেক মানুষ এখানে আসে, যায়, খায়। এটা একটা সুন্দর ঘোরার একটা জায়গা, মনোরম পরিবেশ। কোনো রকমের কোনো ঝামেলা নাই। যত রাতেই হোক কোনো সমস্যা নাই, সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন। আসলে ভ্রমণ প্রয়াসী কিছু লোক আছে, তাদেরকে যতই যাই কিছু হোক, তারা ঘুরবেই, এটাই তাদের মানে মনের খোরাক। যাই হোক, আমারও ঘোরাঘুরি করতে ভালো লাগে, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এই যে এখন আমরা এই হোটেলের নামটা হয়েছে উজান ভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। উজান ভাটি একদম পদ্মার পাড়ে। দেখেন বাতাসের অবস্থা, এটা আবার পাশের, এখানেও মোটামুটি জাঁকজমাট। ওইখানেও ডাকছে, সবাই ডাকে আসেন ভাই আসেন ভাই, কিন্তু আমরা এটার সামনে গাড়িটা রাখছি,
তো এইখানেই গেলাম। যাই হোক, একদম নদীর পাড়ে, বাতাসটাও আসিল খুব কঠিন আকারে বাতাস। এই যে আমার মেজো নাতিন ওইখান থেকে আসলো, ঘুরে দেখে আসলো কি অবস্থা। আর এখান থেকে তো একেবারে পদ্মা তো একদম সোজা দেখা যায়, মানে পদ্মা সেতু। এই যে আমার একদম সবচেয়ে ছোট নাতি, সবাই দোয়া করবেন। ওরা এই পর্যন্ত ভিডিওর সামনে আনি নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও চাই আপনারা সবাই, আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুক, ভালো থাকুক সবাই। দেখেন, বাচ্চারা বড়দের চাইতে কিন্তু বাচ্চাদের ঘোরাঘুরিটাই মেইন। আর তাদের যে একটা মনের খোরাক, সেটা কিন্তু অবশ্য এই ঘোরাঘুরি থেকে, দেখাদেখি থেকেই আসে। তাদের মন রিফ্রেশ করে। হ্যাঁ, তো যাই হোক, তাদের মন ভালো করে। এখন বর্তমানে ছুটি আছে, গ্রীষ্মকালের ছুটি আছে, আম কাঁঠালের ছুটি। তো যাই হোক, এখনই পোলাপান বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে ঘোরাঘুরির সময়। তো এই যে এখানে মাছ ভাজা কমপ্লিট, ভাত কমপ্লিট, মাছের ভর্তা কমপ্লিট। আমরা এখন সবাই খেতে বসবো, তাই আর অতিরিক্ত ভিডিওটা করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও চাই আপনারা ভালো থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও ভালো রাখুক। আর সবাই একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার ছোট্ট নাতিনটা আমার কাছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বারো নতুন নতুন ভিডিও দেখার মতো বা দেওয়ার মতন সুযোগ করে দিবেন। যাই হোক, কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আপনার পাশে থাকতে পারি, নতুন নতুন ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।